আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের, কেমন আছেন? প্রিয় দর্শক, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি এমন একটি বিষয় নিয়ে যা পৃথিবীর প্রতিটি মানুষের জীবনের সঙ্গে জড়িত। ধনী গরিব, ছোট বড়, শিক্ষিত অশিক্ষিত, কেউই এর বাইরে নয়। আর সেই বিষয়টি হলো জীবনের সমস্যা এবং ইসলামের দৃষ্টিতে তার সমাধান। প্রিয় ভাই ও বোনেরা, এই পৃথিবীতে এমন একজন মানুষও খুঁজে পাওয়া যাবে না যার জীবনে কোনো সমস্যা নেই। কেউ টাকার অভাবে কষ্ট পাচ্ছেন, কেউ চাকরি না পেয়ে হতাশ, কেউ ব্যবসায় লোকসানের কারণে চিন্তিত, কেউ পারিবারিক অশান্তিতে দিন কাটাচ্ছেন, কেউ অসুস্থতার কারণে কষ্ট পাচ্ছেন, আবার কেউ ভবিষ্যতের অনিশ্চয়তায় দুশ্চিন্তাগ্রস্ত। অনেক সময় আমরা মনে করি, কেন শুধু আমার জীবনে এত সমস্যা, কেন আমি বারবার পরীক্ষার সম্মুখীন হই। কিন্তু একজন মুমিনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সে বুঝতে পারে যে এই দুনিয়া পরীক্ষার জায়গা, শান্তির জায়গা নয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আমি অবশ্যই তোমাদেরকে কিছু ভয়, ক্ষুধা, সম্পদ ও জীবনের ক্ষতি এবং ফল ফসলের ক্ষতির মাধ্যমে পরীক্ষা করব, আর ধৈর্যশীলদের সুসংবাদ দিন। প্রিয় দর্শক, এই আয়াত আমাদের একটি বড় শিক্ষা দেয়। তা হলো, সমস্যা আসা মানেই আল্লাহ আমাদের ঘৃণা করেন না, বরং অনেক সময় সমস্যা হলো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। যেমন একজন শিক্ষক ভালো ছাত্রকে পরীক্ষা নেন, তেমনি আল্লাহ তার বান্দাদের পরীক্ষা করেন। ইসলামের ইতিহাসে আমরা দেখি, নবীগণ সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন। হজরত আইয়ুব আলাইসাল্লাম দীর্ঘদিন রোগে আক্রান্ত ছিলেন। হজরত ইউসুফ আলাইসাল্লাম অন্যায়ভাবে কারাগারে বন্দী ছিলেন। হজরত নূহ আলাইসাল্লাম শত শত বছর মানুষকে দাওয়াত দিয়েও খুব কম সাড়া পেয়েছিলেন। এমনকি আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য কষ্ট ও পরীক্ষার মধ্য দিয়ে গেছেন। তাহলে আমরা কেন মনে করব যে আমাদের জীবন সমস্যামুক্ত হবে? বরং আমাদের জানা উচিত, সমস্যা আসবেই, কিন্তু একজন মুমিনের কাজ হলো সমস্যার সামনে ভেঙে না পড়া। এখন প্রশ্ন হলো, ইসলাম আমাদের কি সমাধান দিয়েছে? প্রথম সমাধান, ধৈর্য ধারণ করা। ধৈর্য এমন একটি গুণ যা একজন মানুষকে ভেঙে পড়া থেকে রক্ষা করে। বর্তমান যুগে মানুষ খুব দ্রুত হতাশ হয়ে যায়। সামান্য ব্যর্থতায় অনেকে আশা হারিয়ে ফেলে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। খেয়াল করুন, আল্লাহ বলেননি কষ্টের পরে স্বস্তি, বরং বলেছেন কষ্টের সাথেই স্বস্তি আছে। অর্থাৎ আপনি যখন কষ্টের মধ্যে আছেন, তখনও আল্লাহ আপনার জন্য কোনো না কোনো কল্যাণ নির্ধারণ করে রেখেছেন। আজকের রাত যতই অন্ধকার হোক, সূর্য উঠবেই। আজকের কষ্ট যত বড়ই হোক, একদিন তা শেষ হবেই। তাই ধৈর্য হারাবেন না। দ্বিতীয় সমাধান, নামাজের মাধ্যমে সাহায্য চাওয়া। প্রিয় দর্শক, আজ আমরা দুশ্চিন্তায় পড়লে কি করি? মোবাইল হাতে নেই, সোশ্যাল মিডিয়ায় সময় কাটাই, মানুষের কাছে অভিযোগ করি, কিন্তু আমরা কি আল্লাহর সামনে দাঁড়াই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হতেন, তখন তিনি নামাজের দিকে ফিরে যেতেন। কারণ নামাজ শুধু একটি ইবাদত নয়, এটি বান্দা এবং আল্লাহর মধ্যে সরাসরি সংযোগ। আপনি যখন সিজদায় যান, তখন আপনি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সত্তার সামনে মাথা নত করেন। তাই সমস্যায় পড়লে নামাজকে আঁকড়ে ধরুন, বিশেষ করে তাহাজ্জুদের নামাজ। রাতের নির্জনতায় আল্লাহর কাছে কান্না করে দোয়া করুন, দেখবেন হৃদয়ে এক ধরনের প্রশান্তি নেমে আসবে। তৃতীয় সমাধান, দোয়া করা। দোয়া হলো মুমিনের অস্ত্র। অনেক সময় আমরা মনে করি, আমার সমস্যা এত বড় যে এর সমাধান নেই, কিন্তু আল্লাহর কাছে কোনো সমস্যাই বড় নয়। তিনি বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। দোয়া কখনো বিফল হয় না। হয়তো আপনি যা চেয়েছেন তা সঙ্গে সঙ্গে পাবেন না, কিন্তু আল্লাহ অবশ্যই এর উত্তম প্রতিদান দেন। তাই কখনো দোয়া করা বন্ধ করবেন না। চতুর্থ সমাধান, তাওয়াক্কুল। তাওয়াক্কুল মানে অলস হয়ে বসে থাকা নয়। তাওয়াক্কুল মানে হলো সর্বোচ্চ চেষ্টা করা এবং ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। একজন কৃষক বীজ বপন করেন, জমিতে পরিশ্রম করেন, তারপর আল্লাহর উপর ভরসা করেন। এটাই তাওয়াক্কুল। আপনি পড়াশোনা করুন, পরিশ্রম করুন, দক্ষতা অর্জন করুন, তারপর ফলাফলের ব্যাপারে আল্লাহর উপর ভরসা রাখুন। পঞ্চম সমাধান, তওবা ও ইস্তিগফার। প্রিয় দর্শক, আমরা সবাই ভুল করি, আমরা সবাই গুনাহ করি। অনেক সময় আমাদের কিছু কষ্ট আমাদের নিজেদের ভুলের কারণেও আসে। তাই বেশি বেশি ইস্তিগফার করুন। বলুন, আস্তাগফিরুল্লাহি রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফার শুধু গুনাহ মাফ করে না, এটি হৃদয়কে শান্ত করে, রিজিক বৃদ্ধি করে, মানুষের জীবনে বরকত নিয়ে আসে। ষষ্ঠ সমাধান, কোরআনের সাথে সম্পর্ক গড়া। আজ অনেক মানুষের ঘরে কোরআন আছে, কিন্তু জীবনে কোরআন নেই। কোরআন শুধু তেলাওয়াতের জন্য নয়, এটি মানুষের জীবনের পথ নির্দেশিকা। আপনি যখন কোরআন পড়বেন, তার অর্থ বুঝবেন, তখন দেখবেন অনেক প্রশ্নের উত্তর সেখানে রয়েছে। সপ্তম সমাধান, সৎ মানুষের সঙ্গ গ্রহণ। মানুষ তার বন্ধুদের দ্বারা প্রভাবিত হয়। নেতিবাচক মানুষের সাথে থাকলে হতাশা বাড়বে, কিন্তু সৎ ও আল্লাহভীরু মানুষের সাথে থাকলে ঈমান শক্তিশালী হয়। তাই ভালো বন্ধু নির্বাচন করুন। প্রিয় দর্শক, আপনি আজ যে সমস্যার মধ্যে থাকুন না কেন, মনে রাখবেন, আল্লাহ আপনাকে ভুলে যাননি। আপনার প্রতিটি কান্না তিনি দেখছেন, আপনার প্রতিটি দীর্ঘশ্বাস তিনি শুনছেন, আপনার প্রতিটি কষ্ট তার জানা আছে।
হয়তো আজকের এই কঠিন সময়ে আপনাকে আগামী দিনে শক্তিশালী মানুষ হিসেবে গড়ে তুলবে। তাই হতাশ হবেন না। নামাজ আঁকড়ে ধরুন, দোয়া করুন, ধৈর্য ধরুন, তওবা করুন, কোরআনের দিকে ফিরে আসুন এবং সর্বদা আল্লাহর উপর ভরসা রাখুন। আল্লাহ তাআলা আমাদের সকল সমস্যাকে সহজ করে দিন, আমাদের অন্তরে শান্তি দান করুন এবং দুনিয়া ও আখিরাতে সফলতা দান করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।